জানো, যেখান থেকে আমার ভাই স্কোয়াড গেম সিরিজটা দেখেছে না, সেখান থেকে সমানে আমার মাথা খারাপ করে দিচ্ছে। দিদি দিদি তুইও ডালগোনা ক্যান্ডি বানা না রে। আর আমার ভাই না ভালো করেই জানে যে ওর কোনো আবদার, ওর কোনো বায়নার কেউ পূরণ করুক বা না করুক, এই যে ওর দিদি আছে, ও একটু নাকে কান্না কাঁদলে, একটু তেল মারলে জানে আমার দিদি ঠিক পূরণ করবে। তারপর আর কি, আমি এখন বসে গিয়েছি ডালগোনা ক্যান্ডি বানাতে। আর সত্যি বলছি, আমি লাইফে ফার্স্ট টাইম ডালগোনা ক্যান্ডি বানাচ্ছি। আমি এর আগে কখনো বানাইনি, এটা কিভাবে বানাতে হয় আমি সেটাও জানি না। তো আমি ইউটিউব দিয়ে রেসিপি দেখলাম। প্রথমে তো আমি একটুখানি চিনি নিয়েছি, চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটুখানি বেকিং সোডা, দিয়ে ভালো করে মিক্স করে একটা বাটার পেপারের উপর ঢেলে দিয়েছি। আর ফার্স্ট টাইম আমি জানি না এত বড় কেন ডালগোনা ক্যান্ডি হয়েছে, আমার মনে হচ্ছে চিনিটা একটুখানি বেশি পড়ে গেছিলো। তো এটাকে না আমি একটা টিফিন কাঠের সাহায্যে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তো আমার না একটাই ভয় লাগছিল যে আমি এত কষ্ট করে এত বড় ডালগোনা ক্যান্ডি বানালাম, এই বাটার পেপার থেকে আলাদা করে গিয়ে যদি ভেঙে যায়, আমার তো মন পুরো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যাই হোক, তো লাস্টে গিয়ে এটা ভাঙেনি। দেখতে পাচ্ছ এটা কি সুন্দরভাবে একদম মানে বাটার পেপার থেকে পুরো একদম আলাদা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমি এত কষ্ট করে যখন ডালগোনা ক্যান্ডি বানিয়েছি, তো তাহলে চলো আমি একবার ট্রাই করে দেখি যে আদৌ আমরা এই ডালগোনা ক্যান্ডিটা সলভ করতে পারি কিনা। চলো দেখা যাক।